নর্থ বেঙ্গলের অনেক জেলা সদরতেও অনেক বেশি হবে বিয়ানীবাজারের রেমিটেন্স। ব্যাংক বাড়তে 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 এই পর্যায়ে আসছে। জানেন কি, বাংলাদেশে এমন একটি উপজেলা রয়েছে যেটি পরিচিত ব্যাংকের শহর নামে। 253.25 বর্গ কিলোমিটারের এই উপজেলার নাম বিয়ানীবাজার। একটি দুটি নয়, বরং সিলেটের এই উপজেলাটিতে ব্যাংক সংখ্যা 25 থেকে 26টি। প্রবাসী অধ্যুষিত এই উপজেলার বার্ষিক রেমিটেন্স প্রায় 3 থেকে 4 হাজার কোটি টাকা। ফলে বিয়ানীবাজার উপজেলার রেমিটেন্স হাব হিসেবেও পরিচিতি পেয়েছে। বিয়ানীবাজার যতটা ব্যাংকের শাখা আছে, প্রত্যেকটা শাখা লাভজনক এবং এখানে ব্যবসা ভালো হচ্ছে দেখি অনেকগুলা ব্যাংক আছে। সুতরাং মানে এই যে ব্যাংকের শহর যেটা বলা হয়, এটা বাস্তবিক অর্থেই ব্যাংকের শহর। এখানে যেমন আমার শাখা যেখানে আছে এই মার্কেটেই হচ্ছে যে 5টা ব্যাংকের শাখা আছে। ডিপোজিট ওরিয়েন্টেড আমরা মার্কেটটা। আর যেমন চিটাগং, ঢাকা, নারায়ণগঞ্জ বা ওই সাইডে আপনারা জানেন যে এটা হচ্ছে গিয়া ডিপোজিট ওরিয়েন্টেড না, এখানে বিনিয়োগ ওরিয়েন্টেড। হ্যাঁ, মানুষের টাকা থাকলে 10 টাকা এখানে 20 টাকা ইনভেস্ট করতে হয়। তো বিয়ানীবাজার যেহেতু ডিপোজিট ওরিয়েন্টেড, এখানে প্রবাসীদের টাকা এখানে প্রচুর আমানত ব্যাংকগুলো পায়। তো এখানে যে মার্কেটটা আছে নিয়ার অ্যাবাউট 3,500-4,000 কোটি টাকার একটা মার্কেট এখানে আছে, ডিপোজিট মার্কেট। প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্স হচ্ছে বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রা অর্জনের সর্বোচ্চ উৎস। এই খাতটিকে সঠিকভাবে পরিচালনা, গ্রাহক ভোগান্তি কমানো ও অধিক মুনাফা থাকায় এ শহরে গড়ে উঠেছে এতগুলো ব্যাংক। এগুলো প্রতিষ্ঠান হওয়ার কারণ হচ্ছে বিয়ানীবাজার হলো প্রসিদ্ধ এলাকা। এখানে রেমিটেন্সের একটা বড় হাব আছে, বিভিন্ন দেশ থেকে প্রচুর রেমিটেন্স আসে, যার কারণে এই ব্যাংকগুলা গড়ে ওঠা। ডিপোজিটটা এই ব্যাংকগুলা নেয়, এই টাকাটা বিনিয়োগের জন্য ঢাকা বা চট্টগ্রাম ওই হাবের মাধ্যমে, হেড অফিসের মাধ্যমে আমরা বিনিয়োগ করে দেখা যায় যে ব্যাংকগুলা প্রফিট অর্জন করে। এখান থেকে ডিপোজিট নেয় আর বিনিয়োগটা অন্যখান থেকে হয়। তবে রেমিটেন্স ছাড়াও গ্রাহকদের জন্য নানা ধরনের স্কিম সেবা, প্রবাসী কল্যাণ লোন, এসএমই লোন, কৃষি লোন, গৃহ নির্মাণ, গৃহ সংস্কার সহ নানা রকম লোনের ব্যবস্থা আছে এসব ব্যাংকে। প্রবাসীদের জন্য আমাদের বিভিন্ন ধরনের স্কিম আছে, যেমন মুনাফা স্কিম আছে, যারা এককালীন টাকা রাখে মান্থলি প্রফিট পাবে, এ ধরনের বিভিন্ন স্কিম আছে। এরপরে বিভিন্ন ধরনের বিনিয়োগ, এসএমই, কৃষি, এই ধরনের বিভিন্ন সেবা আছে। প্রবাসীদের জন্য ঘর বাড়ি রিপেয়ারিং, বানানো বা নতুন বিল্ডিং করা, এই ধরনের ফাইন্যান্স ব্যাংক সহায়তা করে থাকে।